সালামু আলাইকুম। সেকেন্ড সেশন দিনের ঢুকলাম, হাতের কাজ শেষ করলাম, অফিসের কাজ শেষ করলাম, একটু ফ্রি আছি তাই ঢুকলাম। হ্যাঁ, সো মার্কেট দেখবো। 1000 ফলোয়ার্স হইলে ইনশাল্লাহ লাইভে আসবো। হ্যাঁ, আর ট্রেডিং নিয়ে যারা ট্রেডিং শিখতে চান এই ভিডিওগুলো দেখতে পারেন, কিছুটা হলেও কাজে আসবে। হ্যাঁ, যে কীভাবে কি হচ্ছে। আর আগেই আমি বললাম আপনাদেরকে, যদি পারেন ফরেক্সও পারবেন, বাইনারিও পারবেন। অ্যাকচুয়ালি বাইনারি যারা বানাইছে তারা তো আসলে মানে চিন্তা করেই বানাইছে। বাইনারি একটু প্রসেসটা আলাদা, ফরেক্সের প্রসেসটা আলাদা। আবারও বলি, ফরেক্সের যে গ্যাপ মানে 1:3 যে আপনি দিবেন, এখন 1:3 আপনি কি দিবেন? আপনি ধরেন 1:3 $10 $20 করে দিচ্ছেন, যে পরিমাণ গ্যাপ হবে ওই গ্যাপ খাইতে খাইতে ওই গ্যাপে প্রফিট উঠতে উঠতে আপনি শেষ। আর যার মনে করেন 2000 3000 $5000 আছে, সে 1:3 দিবে অল্প গ্যাপে, একদম সে বেরোয় যেতে পারবে স্ক্যাল্পিং করে। তো এগুলো আসলে ট্রেডিং পারলে সব পারবেন। হ্যাঁ, এখন যাই হোক, আজকে রবিবার, আজকে হচ্ছে 8 তারিখ, 8ই মার্চ, ডেটটা আবারও ভুলে গেছি। যাই হোক, 8ই মার্চ 2026, আজকে 18 রমজান। হ্যাঁ, সো এখন একটা মার্কেটে চোখে পড়ছে। আর ওই যে বললাম, ধরেন আমি এই মার্কেটটা আরও 4 ঘন্টা ধরে ফলো করতেছি, প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো আসতেছে রাইট নাও এই সুইং করছে। আমি এখন ঢুকলাম, আমি এখন ঢুকি কি ট্রেড নিব না, আমি ঢুকে আগে ট্রাই করবো মার্কেটের পরিস্থিতিটা বোঝার। হ্যাঁ, তখন যদি আমার 5 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে, আমার 1 ঘন্টা সময় লাগে, আমার 2 ঘন্টা সময় লাগে, আমার 5 ঘন্টা সময় লাগে, লাগুক। বাট ঢুকেও যদি আমি ভালো স্কোপ পাই, আমি ওইটাই আমি পিক করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি দেখতেছি ভালো স্কোপ কোথাও আছে কিনা। আচ্ছা, এই মার্কেটটাই দেখি, ইউডি ইউএসডি ওটিসি, এটা ভালো একটা পুল ব্যাক দিচ্ছে রেডের, কি মনে হয়? সেকেন্ড সেশন শুরু করতেছি, সেকেন্ড সেশনে 3টা ট্রেড নিব। প্রথম ট্রেড না হলে সেকেন্ড ট্রেড এমটিজি করব, সেকেন্ড ট্রেড না হলে 3 নাম্বার ট্রেডটা এমটিজি করব। সেই হচ্ছে আমার প্ল্যান। আমি সকালে যে ট্রেডটা করছি, প্রথম ট্রেডই আলহামদুলিল্লাহ হয়ে গেছিল। সো রাইট নাও এখন সেকেন্ড সেশনে ফার্স্ট ট্রেড। তো যত কম ট্রেডে প্রফিট করা যায় তত আমার সেভিংস। হ্যাঁ, তত আমার সেভিংস। আর অবশ্যই বুঝতে হবে আপনি কোথায় স্টপ করবেন। ট্রেডিং এমন জিনিস, কোথায় স্টপ করবেন এটা ম্যাটার করে, রাইট? আপনি প্রফিট করলেও স্টপ করতে হবে, আপনাকে লস করলেও স্টপ করতে হবে। আপনি যদি থামতে না জানেন, ট্রেডিং আপনার জন্য না, একদিনই সব শেষ করা যাবে না। কে দে 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 ঠিক আছে। এটা কী মনে হইতেছে, একটু ডাউন করছিল, উঠার ট্রাই করতেছে, উঠবে? ফুললি ডাউনের অনেক প্রেশার আছে। আমি যদি বাদিক থেকে দেখি, উঠবে না। হ্যাঁ, আর ওটিসি কোনো টাইম ফ্রেম নাই। আমি 1 মিনিট লাগলে 1 মিনিট, 30 সেকেন্ড লাগলে 30 সেকেন্ড, 5 মিনিট লাগলে 5 মিনিট। দিস ইজ ওটিসি। হ্যাঁ, ওটিসিতে কোনো কিছু শিওর না। অন্য ওটিসি একটু নামতেছে দেখে আপনি ডাউনে নেবেন, ও আবার ঢালা উপরে উঠে ফেলবে, তখন আপনার শেষ অল্প সেকেন্ডের মধ্যে। তো এই মার্কেটটা কি ট্রেড করবো? এই মার্কেটটা ট্রেড করা যায়। হ্যাঁ, এই মার্কেটটা ট্রেড করা যায়। সো আমি আসলে লাইভে আসবো যখন আমার 1000 ফলোয়ার্স হবে, আমি লাইভে আসবো ইনশাল্লাহ। লাইভ ট্রেড করার আমার একটা ইচ্ছা আছে, আমি ডেইলি একবার লাইভ করব। আর নর্মালি আমি টার্ন ওভার লিঙ্ক দিয়ে আমি সবাইকে, যদি আমার সাথে ট্রেড করতে চান তাহলে আমার টার্ন ওভার দিয়েই করতে হবে। আর করার আগ পর্যন্ত শিখেন। হ্যাঁ, শিখেন, সমস্যা নেই ভাই। আমি আপনাকে উপকার করাবো, আমি তো কিছু তো প্রফিট করবোই, ঠিক না? যেহেতু আমি এত কষ্ট করে শিখছি। সো ওকে ফাইন, আমি একটা আপট্রেড নিব এখান থেকে। ওকে, আপট্রেড, সবাই খেয়াল রাখেন, আপট্রেড। হ্যাঁ, আপট্রেড আমি কেন নিলাম? সেলার্স আসার চেষ্টা করছিল, বাট সেলার্স স্টেবল হয় নাই, নিচের থেকে পুল ব্যাক দিচ্ছে অনেক। সো এই হচ্ছে আমার লজিক। কোনো রাউন্ড নাম্বার নিয়ে লজিক নেই, কোনো কিছু দিয়েই লজিক নেই, এ হচ্ছে আমার লজিক, সিম্পল লজিক। সেলার্স নিচের থেকে পুলব্যাক খাইছে এবং এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, অনেকখানি মার্কেট নিচে নামছে। দেখি, হ্যাঁ, আরও 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড অনেক কিছু হয়ে যেতে পারে। সো এই পুলব্যাকটা রিভাইজ করতে পারে আমার মনে হচ্ছে। দেখি, আগেরটাও যেহেতু করছে, এটারও চান্স আছে। 20 সেকেন্ড আছে, ওটিসি মার্কেট, 20 সেকেন্ডে ওটিসি অনেক কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে দেখেন, অনেক কিছু হয়ে যেতে পারে। আমি জানি না এটা আমার প্রফিট দিবে কিনা।
অনেক ক্লোজ প্রফিট দিবে কিনা তাও জানি না, লেটস সি, নাও দিতে পারে। হ্যাঁ, আর এটা যদি ক্লোজ ডজি ক্যান্ডেল আকার হয় তাহলে এমটিজি আপাতত করবো না। হ্যাঁ, আচ্ছা, এইটা আমাকে প্রফিট দেয় না, বারবার তো প্রফিট দিলে হবে না, এটা ডজি আকারে ক্লোজ দিছে, লেটস সি, আমি একটু দেখবো এই মার্কেটটা। সো আমার সেকেন্ড ট্রেডে আমি যাব, সেকেন্ড ট্রেডে আমি এখনও যেতে পারি, আমি 10 মিনিট পরেও যেতে পারি। হ্যাঁ, দেখি এটা দিল না কেন, আমি জাস্ট, হ্যাঁ, ওকে, আমি এটা কনফার্মেশন দিব না, এইটা যদি কনফার্মেশন হয়, এটা আমি কনফার্মেশন দেখি, একটু জাস্ট দেখেন আমি কি করি। একটু জাস্ট দেখেন, আমি কি ক্যান্ডেলে 20 সেকেন্ড 15 সেকেন্ড আগে থেকে ট্রেড নিয়ে নিব? না, এরকমও করা যাবে না। একটু জাস্ট দেখেন, আমি এরপরের ট্রেডটা কি আপে নিব? না, আমি এরপরের ট্রেড আপে নিব না, বিকজ অফ একটু আমি কাহিনি দেখতেছি যে এই যে সাইডে গ্রিনের শ্যাডো, এটা ব্রেক করতে পারে না। আমি যদি আপনাদেরকে দেখাই একটা হরিজন্টাল দিয়ে, বুঝছেন, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আমি দেখতেছি, ঠিক আছে, এই মার্কেট থেকে বের করবো যে আমি একটু দেখি, একটা ক্যান্ডেল হয় নাই, যদি আপনার অ্যাবিলিটি হয় একটা ট্রেড, যদি আপনার অ্যাবিলিটি হয় এমটিজি করার এমটিজি, যদি আপনার অ্যাবিলিটি না থাকে আপনি স্টপ করে ফেলবেন, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা দেখি ব্রেক করতে পারে কিনা, মানে একটা সাইডওয়েজ যাইতেছে, খেয়াল করছেন, এটা কিন্তু সাইডওয়েজ। হ্যাঁ, একটু যদি খেয়াল করেন সাইডওয়েজ মার্কেটে একটু আপনি টাইম নেবেন, আমি আপনাদেরকে দেখাই, এটা দেখেন, এটা সাইডওয়েজ, দেখছেন, সাইড বাই সাইড যাইতেছে। হ্যাঁ, একটা সাইডওয়েজ জোন তৈরি করছে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, ইয়াস, পরের ক্যান্ডেল আমি আপে নিব, নাও আমি এমটিজি করলাম, আমি দুইটা আপে নিয়ে নিলাম। হ্যাঁ, আমার আগের ট্রেডটা লস হয়েছে, এটা আমি এমটিজি করে আপে নিলাম, আমার এটা রেজিস্ট্যান্স ব্রেক করছে, এত কিছু চিন্তা করার সময় নেই, রেজিস্ট্যান্স ব্রেক করছে, দ্যাটস ওয়াই আমি এটা আপে নিছি। হইলে ভালো, না হইলে এটা এমন হইতে পারে, এটা দেখেন, এটা এমনভাবে ক্যান্ডেলটা ব্রেক দিছে রেজিস্ট্যান্সটাকে, সবাইকে অ্যাকচুয়ালি আপে নিতেই বলতেছে, ও ব্রেক করে লিকুইডিটি হান্ট করে সবার টাকা খেয়েও ডাউনে যেতে পারে, কিচ্ছু করার নেই, সবার টাকা খেয়েও ডাউনে যেতে পারে, কিছুই করার নেই। হ্যাঁ, এই যে দেখেন, সবাই যারা উপরে দিছে সবার টাকা কিন্তু খাইছে, ধরেন যদি এটা ডাউনে যায়, সবার টাকা খাইলেও ডাউনে চলে যাবে। হ্যাঁ, সবার টাকা যদি ওর খাওয়ার ইচ্ছা থাকে ও ডাউনে যাবে, এটা হইতেই পারে, বাট জেনারেল সেন্স রেজিস্ট্যান্স খুব বডি দিয়ে ব্রেক করছে, দ্যাটস ওয়াই আপে নিছি, এটা একদম জেনারেল সেন্স, এর বাইরে কোনো কিচ্ছু নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে। সো মনে হচ্ছে আমার সেকেন্ডটাতেই হয়ে যাবে, আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার চান্স আছে, ইয়াস, আমার সেকেন্ড সেশন প্রফিট, আমি সেকেন্ড সেশনে ফার্স্ট ট্রেডটা লস হয়েছে, সেকেন্ড ট্রেডটা আমি এমটিজি করছি, আমার টার্গেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি বুঝছেন, আমার 3টা সেশন, প্রতি সেশনে আমার 3টা করে ট্রেড নেওয়ার প্ল্যান থাকে, ফার্স্ট ট্রেড লস হইলে সেকেন্ড ট্রেড এমটিজি, থার্ড ট্রেড এমটিজি, তো এরকম করে আমার 3টা ট্রেড নেওয়ার প্ল্যান থাকে, বাট অ্যাকচুয়ালি আমি উইন করবো 3টা ট্রেডই, 9টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড আমার উইন। সো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। 3 নম্বর সেশন ইনশাল্লাহ সন্ধ্যার সময় দেওয়ার চেষ্টা করব, যদি ফ্রি থাকি ট্রেড নিব। ভালো থাকবেন, আর সবাই খুব বুঝে শুনে ট্রেড করবেন, আর যদি শিখতে চান আমার এই ভিডিওটা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।